প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগতম। তোমরা যারা এমবিএ শিক্ষার্থী রয়েছো, তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং। এই কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং থেকে তোমাদের 50% ম্যাথ আসে এবং 50% আসে হচ্ছে থিওরি। তো এই বইটার মধ্যে তেমন কোনো অধ্যায় নেই, মানে অনেক বেশি অধ্যায় নেই ম্যাথের জন্য। সর্বোচ্চ 3 থেকে 4টি অধ্যায় রয়েছে এখানে ম্যাথের জন্য। তো এই 3 থেকে 4টি অধ্যায় কিন্তু তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি অঙ্ক এখান থেকে আসে তাহলে হয়তোবা এই 3 থেকে 4টি অধ্যায় থেকেই তোমাদের অঙ্কগুলো এসে থাকে। এই বইটি সাধারণত হচ্ছে সূত্র নির্ভর। যে যত সূত্র পারবে তার কাছে এই বইটি তত বেশি সহজ হবে। কিন্তু সূত্রতে যদি তোমরা দুর্বল থাকো তাহলে এই বইটি থেকে ভালো মার্কস পাওয়াটা খুব বেশি টাফ হয়ে যায়। কিন্তু তোমরা যদি সূত্রতে অনেক স্ট্রং থাকো তাহলে সূত্র বসিয়ে কিন্তু তোমরা এই বইয়ের সবগুলো চ্যাপ্টারেরই ম্যাথগুলো সলভ করতে পারবে খুব অল্প সময়ের মধ্যে। এবং আমি তোমাদেরকে একটা সাজেশন দিব যে এই বইটি যারা পরীক্ষা দিবে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর, তাদের থিওরির প্রতি একটু বেশি মনোযোগী হওয়ার জন্য, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে থিওরি আসে, ম্যাথটাও আসে, তবে থিওরিটা একটু বেশি পরিমাণেরই আসে। তো চলো দেরি না করে আজকে তোমাদেরকে করাবো ভাবি হচ্ছে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর 6 অধ্যায়। এই কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এর এই 6 অধ্যায় থেকে তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে প্রশ্ন 100%ই থাকে। তো 6 অধ্যায়টি ধরার আগেই তোমাদেরকে এই অধ্যায়টি সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই। সেটি হচ্ছে এই অধ্যায়টি থেকে তোমাদের স্পেসিফিক যে প্রশ্নগুলো আমি অন্যান্য চ্যাপ্টার যখন করাই তখন কিন্তু ঠিকই বলে দিই যে এই অধ্যায় থেকে অঙ্ক চেনার উপায়, বা ওই অধ্যায় থেকে অঙ্ক চেনার উপায়, বা স্পেসিফিক কোন অঙ্কটি আসবে, বা স্পেসিফিক কোন প্রশ্নটি লেখা থাকবে। কিন্তু এই যে মানে ষষ্ঠ যে অধ্যায়টি, এই অধ্যায়টি এখান থেকে ভ্যারাইটিস টাইপের অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। বিভিন্ন ধরনের ছোট ছোট অঙ্ক, বড় অঙ্ক একটু কমই আসে। সাধারণত এখান থেকে বি পার্টের অঙ্ক বেশি এসে থাকে, সি পার্টেরও আসে, তবে এখান থেকে ভ্যারাইটিস টাইপের অঙ্ক আসে। ঠিক আছে, যে আজকে তোমাদের একটা প্রশ্ন করালাম, এই প্রশ্নটাই যে পরীক্ষার মধ্যে আসবে বা এই প্রশ্নটি যে আবার রিপিট হবে, ডিফারেন্স আসবে না তা কিন্তু নয়। তার মানে তোমাদেরকে আমি বলবো এই ষষ্ঠ অধ্যায়টি থেকে তোমরা সকলে প্রত্যেকটা বোর্ড কোশ্চেনই কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, একটু কারণ এখান থেকে তো একটুখানি ক্রিয়েটিভ টাইপের প্রশ্ন আসে, যার কারণে তোমাদের উত্তর করতে একটু কষ্ট হতে পারে। তো চলো আজকে দেরি না করে আমরা এই ষষ্ঠ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নিই। আর অঙ্কটি শুরু করার আগে এখনো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে আমি ভিডিও তোমাদের কাছে আপলোড করার সাথে সাথেই তোমরা ভিডিওটি হাতের কাছে পেয়ে যাও। তো চলো দেরি না করে অঙ্কটি শুরু করি। দেখো এই অঙ্কটি কিন্তু 2018 সালে এসেছে। চলো অঙ্কটি পড়ি। দ্য ফিজ লিমিটেড হ্যাড টোটাল সেলস অফ টেক 4 লাখ টাকা রয়েছে, অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড টাকার পরিমাণ রয়েছে, কস্ট অফ গুডস সোল্ড রয়েছে, আর টোটাল সেলসের কথা বলা আছে। টোটাল অপারেটিং এক্সপেন্স অ্যান্ড সেলিং এক্সপেন্স ওয়ার, একটা টাকা দেওয়া রয়েছে এবং দুটো টাকা দেওয়া রয়েছে। একটা হচ্ছে অপারেটিং এক্সপেন্সে, আর একটা হচ্ছে সেলিং এক্সপেন্সের, পরপর দুটো টাকা দেওয়া রয়েছে। দ্য অ্যাপ্রিসিয়েটেবল কর্পোরেট ট্যাক্স রেটস আর অ্যাজ ফ্লো। আচ্ছা দেখো, এখানে উপরে তথ্যগুলো পড়া শেষ হয়েছে, নিচে চলে আসলাম। ট্যাক্সেবল ইনকাম, ট্যাক্স ব্রেকেট। আচ্ছা, কত থেকে কত লাখ পর্যন্ত টাকা হলে কতটুকু আমরা ট্যাক্স রেট পাবো, বা কতটুকু ট্যাক্স রেট আমাদের প্রদান করতে হবে, এখানে একটা রেঞ্জ বলা আছে। 0 থেকে 1.5 লাখ হলে 25% পাবো, 1.5 লাখ 1 থেকে 2 লাখ পর্যন্ত 34% ট্যাক্স রেট পাবো, 2 লাখ 1 থেকে 5 লাখ 38%, এবং 5 লাখের উপরে গেলে আসবে কত, 40%। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই বাসায় বসে এই অঙ্কটি প্র্যাকটিস করবে। এরকম অঙ্ক তোমাদের বোর্ড পরীক্ষার মধ্যে এই ষষ্ঠ অধ্যায় থেকে কিন্তু বেশি আসতে দেখা যায়, মানে ট্যাক্সের পরিমাণ কত এটা জানতে চাই, বা টোটাল ট্যাক্স কত। তো দেখো 1 নম্বর রিকোয়ারমেন্টে কি বলেছে, ক্যালকুলেট ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্সেবল ইনকাম কত? তো চলো ট্যাক্সেবল ইনকামটা আমরা করি। এর জন্য ট্যাক্সেবল ইনকামের জন্য আমরা এখানে একটা ছকের মাধ্যমে নিয়েছি। ট্যাক্সেবল ইনকাম, স্টেটমেন্ট অফ ট্যাক্সেবল ইনকাম, পার্টিকুলার টাকা, সেলস। প্রথমেই দিব হচ্ছে কি সেলস কত রয়েছে আমাদের, এই যে সেলসের টাকাটা আমরা দিয়ে দেব। এটার থেকে বিয়োগ দিব হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ডটা পেলাম 2 লাখ, বিয়োগ দিয়ে দেবো সেলসের থেকে কস্ট অফ গুডস সোল্ডটা বিয়োগ দিয়ে যে টাকাটা আমরা পাবো এটার নাম হচ্ছে গ্রস ইনকাম। এটা থেকে বাদ দিব হচ্ছে এই যে অপারেটিং এক্সপেন্স এবং হচ্ছে এই যে সেলিং এক্সপেন্স, এই দুইটা এক্সপেন্সই আমরা বাদ দিব। চলো বাদ দিয়ে দিলাম, তার উপরে একটা টোটাল টাকা চলে আসলো। এটাই হচ্ছে আমাদের ট্যাক্সেবল ইনকাম।
এটাই হচ্ছে আমাদের ট্যাক্সেবল ইনকাম। খুবই সহজ, ঠিক আছে? একটু খেয়াল করলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব ছোট ছোট হয়, খুব বেশি বড় এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে না। তোমাদের আমি একটু আগেও বললাম, তোমরা ছোট ছোট অঙ্ক কিন্তু একটু ট্রিক্স খাটিয়ে করতে হবে, ঠিক আছে? দেখো 2 নাম্বার রয়েছে ক্যালকুলেট ট্যাক্স লাইবিলিটিস। ট্যাক্স লাইবিলিটিসটা বের করতে হবে। তো চলো আমরা এই যে এই টাকাটা পেয়েছি আমরা ট্যাক্সেবল ইনকাম, এই টাকাটার উপর ভিত্তি করে আমরা এখান থেকে রেট নেব। তা চলো 1,50,000 রয়েছে হচ্ছে ট্যাক্সেবল ইনকামের। প্রথমে আমরা লিখবো হচ্ছে টোটাল ট্যাক্স লাইবিলিটি, তারপর নিচে লিখেছে ট্যাক্স লাইবিলিটি ফর ফার্স্ট। এ দেখো এখানে বলেছে 1,50,000 পর 1,50,000 টাকার মধ্যেও ট্যাক্স সেভেল ব্র্যাকেট হচ্ছে 25%। তো চলো এখান থেকে যেহেতু 1,85,000 আমরা আগে 1,50,000 নিয়ে নিই। তো এখানে 1,50,000 উপর কত পার্সেন্ট দিয়েছি? 25%। যে 25% রয়েছে তাই দিলাম, কত আসছে? 15,000 টাকা। এখন 1,85,000 টাকার থেকে যদি 1,50,000 টাকা আমরা বিয়োগ করে দেই তাহলে আমাদের কত টাকা বাকি রইলো? 35,000 টাকা। তারপরে এর জন্য আমরা নিচের লাইনে লিখলাম ট্যাক্স লাইবিলিটি ফর নেক্সট 35,000 টাকার উপরে কত পার্সেন্ট দিচ্ছে? 34%। কারণ কি আমরা 1,1.5 লাখের উপরে যেটা যাবে সেটা ট্যাক্স রেট হবে কি? 34%। এই কারণে আমরা এখানে 34% ট্যাক্স রেট নিয়েছি। তো করার পরে এখানে 11,900 এসেছে, দুটো যোগ করে আমরা 26,900 পেয়ে গেলাম। এই শেষ হলো আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্ট। চলে আসলাম তৃতীয় রিকোয়ারমেন্ট, ক্যালকুলেট আফটার ট্যাক্স আর্নিংস। এটা কিভাবে বের করবো? এটার মানে হচ্ছে আফটার ট্যাক্স আর্নিংস মানে হচ্ছে ইএটি। আফটার ট্যাক্স আর্নিং এর মানে হচ্ছে ইএটি। এটার সূত্র কি আছে? ইএটি ট্যাক্সেবল ইনকাম বিয়োগ ট্যাক্সে টোটাল ট্যাক্স লাইবিলিটিস। মানে বোঝাচ্ছে এখানে 1 নাম্বার রিকোয়ারমেন্ট থেকে 2 নাম্বার রিকোয়ারমেন্টটা বিয়োগ করে দিব, তাহলেই আমরা উত্তরটা পেয়ে যাব। চলে আসলাম 4 নাম্বারে, ক্যালকুলেট অ্যাভারেজ ট্যাক্স রেট। এটা বের করতে হলে আমরা সূত্র হচ্ছে উপরে হচ্ছে টোটাল ট্যাক্স, নিচে হচ্ছে ট্যাক্সেবল ইনকাম ইনটু হচ্ছে কি 100। যেহেতু রেট বলেছে তার মানে এখানে আমাদের পার্সেন্টেজ বের করতে হবে, তাই এখানে 100 দিয়ে আমরা গুণ দিয়েছি। এখন টোটাল ট্যাক্স কত? টোটাল ট্যাক্স আমরা 2 নাম্বার বের করেছি হচ্ছে 26,900। 26,900 দিলাম। ট্যাক্সেবল ইনকাম আমরা 1 নাম্বার বের করেছি 1,85,000, নিচে দিলাম আর গুণ কত? 100। ক্যালকুলেশন করে দিলেই আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। 5 নাম্বারে বলেছে হুইচ রেট ইজ কোম্পানি মার্জিনাল ট্যাক্স রেট। তো আমরা এখানে দিব হেয়ার ট্যাক্সেবল ইনকাম মার্জিনাল ট্যাক্স রেট কত? আমরা এখানে যেহেতু এখানে ট্যাক্সেবল ইনকাম পেয়েছি 1,85,000 টাকা, এটাই আমাদের হচ্ছে মার্জিনাল ট্যাক্স রেট। তো দেখি হেয়ার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে, যেখানে ট্যাক্সেবল ইনকাম 1,85,000, সো মার্জিনাল ট্যাক্স রেট কত? 34%। কোথায় পেলাম 34%? দেখো এখানে আমরা 1,85,000 কিন্তু এই টাকাটার ভিতরে রয়েছে, ঠিক আছে? এই যে দ্বিতীয় স্টেপটা মানে 1.5 লাখ 1-এর থেকে 2 লাখের মধ্যেই কিন্তু আমরা 1,85,000 টাকা পেয়ে যাচ্ছি। তার মানে কি আমাদের মার্জিনাল ট্যাক্স রেটের রেটটা হচ্ছে যে 34%। এই যে 34% দিয়েছি। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটি অনেক বেশি সহজ, তোমরা যদি একটু খেয়াল করে করো তাহলে অঙ্কটি তোমরা পারবে। ধন্যবাদ সবাইকে।